नमस्कार बंधु द रॉयल अभी चैनले आपनादेर सकलके स्वागत। दया करे प्रथमे आमार चैनलटिके सबस्क्राइब करबेन, आमार भिडियोके लाइक करबेन और शेयर करबेन और पाशे जे बेल बाटनटी राखा आछे अवश्यई सेटी प्रेस करे देबेन, तार कारण आमार सब भिडियो आपनादेर काछे सबार आगे पौঁছানো अत्यंत जरूरी। आमार बाड़ीते किछु कয়েন आछे, आमी सेगुलो बिक्री करब। এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। আর আমি কয়েন কেনা বেচার সাথে যুক্ত হব, এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। সাধারণভাবে মানুষের ঘরে যে কয়েনগুলো আছে সেগুলো নিয়ে তারা স্বপ্ন দেখে, ইউটিউবে দেখাচ্ছে আমি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ এক একটা কয়েনের পিছনে পাবো। আমি কয়েনগুলো তাদের কাছে বিক্রি করব। তাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলাম, তারা আমাকে বলল কয়েনের ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠান। আমি পাঠালাম। কয়েনগুলো বা নোটগুলো দেখে তারা আমাকে বলল 50 লাখ টাকার মতো পাবেন। আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইন অ্যাডভান্স 25 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল আমাদের দিন, আর বাকি টাকাটা আমার লোক আপনার বাড়িতে যাবে, গিয়ে কয়েনগুলো নেবে এবং আপনাকে নগদ টাকা পেমেন্ট করে দেবে। এই পর্যন্ত খুব ভালো লাগছে শুনতে যে নোটের বা কয়েনের বাজার এতই হাই, এতই চড়া যে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে এই কয়েন নোট কেনা বেচা করছে। ওফ, কি অবস্থা! আমার কাছে কয়েন আছে, আমি সেগুলো বিক্রি করব। যোগাযোগ করলাম, আমি উত্তর পেলাম। এবার আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। আমি খুব খুশি, এক্ষুনি আমার ব্যাংকে এত এত লাখ টাকা চলে আসবে। আশেপাশে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পরিবার সবাই আনন্দে মেতে উঠেছি। কেন? আমার কাছে এই যে কয়েনগুলো আছে, ওই যে সব বলে না ভিডিওতে 2 টাকা 10 টাকা দাম সিডিং গাছ, হ্যাঁ, ওদের কাছে কেন বিক্রি করব? এই দেখ আমার এত টাকা আসছে। ওইটা দেখে আরও কিছু মানুষজন তারাও মাতোয়ারা হয়ে গেল। এই আমার ঘরেও না এরকম 4টে কয়েন পড়ে আছে মারি। সে মানে বিশাল ব্যাপার। সারা পাড়াতে ওর কথা শুনে প্রত্যেকটা বাড়িতে খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেছে। তার কারণ কোটি কোটি টাকা পাবে, লক্ষ লক্ষ টাকা পাবে, এখনই টাকা পাবে। ব্যাংক অ্যাকাউন্ট দিলেই ব্যাংকে চলে আসছে টাকা। বিশাল ব্যাপার, হই হই রই রই ব্যাপার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিল। তার ব্যাংকে 2-10 হাজার টাকা ছিল। সে ভাবছে যে এর সঙ্গে আমার এখন যে কয়েনের ডিলিং হয়েছে সেই 20-25 লাখ টাকা আমার চলে আসবে। প্রথম কথা, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হলো। দ্বিতীয়ত, ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো টাকা ব্যাংক থেকে হাওয়া হয়ে গেল। সে তখনও বুঝতে পারেনি যে তার কি সর্বনাশ হয়েছে। তার ব্যাংকে যেটুকু সঞ্চিত টাকা ছিল সেই টাকাটা ওই ফ্রড, ওই চিটাররা পুরোটাই লুটে নিয়েছে। যখন তার মোবাইলে মেসেজ এলো, সে দেখে মাথায় হাত, আমার ব্যাংকে টাকা ছিল, ব্যাংকের টাকা কোথায় গেল? কি করবেন বন্ধু? থানায় যাবে, পুলিশে যাবে, যান, খুব ভালো কথা। কিন্তু এই ধরনের চিটিংবাজির সঙ্গে যারা যুক্ত তারা খুব চালাক। আপনার টাকা যখন আত্মসাৎ করে দিল, দেবার পরে তাদের সব কিছু গুটিয়ে ফেললো, তাদের ধরা খুব মুশকিল। কত মানুষ এইভাবে প্রতিদিন ঠকছে, আপনারা দেখে থাকবেন ইউটিউবে। বেশ কয়েকজন চিটার আমার ভিডিও, আমার নিজের ভিডিও, আপনারা সেই ভিডিও দেখেও থাকবেন। সেই ভিডিওকে মিউট করে দিয়ে তারা নিজেদের ভয়েস ওভার দিয়ে প্লাস সামনে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ছবির নিচে দিয়ে আর এমনভাবে ওটাকে এডিট করেছে মনে হচ্ছে যেন আমি বলছি আমি সেই কয়েনগুলো বা সেই নোটগুলো আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে চাইছি। বন্ধু, এইসব ভিডিও দেখে একদম বিশ্বাস করবেন না। আমি গতকাল একটা এটা নিয়ে কমপ্লেন করেছি, এরকম একটা ভিডিও। সঙ্গে সঙ্গে যখন তাকে বলেছি আমি এফআইআর করতে যাচ্ছি, পুরো ডিলিট করে দিয়ে আমাকে ব্লক করে দিয়েছে। এইভাবে মানুষকে ফাঁদে ফেলে তাদের যে কষ্টার্জিত অর্থ সঞ্চয় ছিল সামান্য, সেগুলো তো যাচ্ছেই। মানুষকে এত সহজে বোকা বানানো দ্বিতীয় ব্যবসা আর নেই বলে আমার মনে হয়। তো বন্ধু, আমি যে কয়েনের দামগুলো বলি সেগুলো জানি না সবার কাছে এটা সঠিক নাও হতে পারে। তার কারণ ইতিমধ্যে আমার কমেন্ট বক্সটা একটু লক্ষ্য করবে। আপনারা হয়তো ভাবেন আপনাদের কমেন্টসের উত্তর দিই না, সবার উত্তর আমি দিই না, কিছু কিছু মানুষের উত্তর আমি দিই। যেমন কোথায় কয়েন বিক্রি করবো, ঠিকানা বলুন। কত ভিডিওতে দিয়ে রেখেছি, তাও সেই একই প্রশ্ন। আমি বলে দিই জিপিওতে আসুন শনিবার করে, ওখানে আমার সাথে দেখা হবে, কয়েন চলবে কি না চলবে দেখে কেনা বেচা সম্ভব। তো অনেকেই বলে আপনার কাছে গেলে
আপনি আমার সর্বনাশ করে দিয়েছেন। কালকে একটা কমেন্ট দেখলাম, আরে ভাই তোর কি সর্বনাশ করব আমি? তুই তো আমার সর্বনাশ করার জন্য এসেছিলিস। যত সব ক্যাজরা কয়েন নিয়েছে আমার কাছে দিয়েছিলিস, সেইগুলো আমি তোর কাছ থেকে লাখ লাখ টাকায় কিনবো। আরে বোকা আদমি, এত যদি সহজ হতো তাহলে তো আমার এই ভিডিও বানাবার দরকার ছিল না, বা ওই কয়েনের বোঝা বয়ে নিয়ে গিয়ে শনিবার করে জিপিওতে থাকার দরকার ছিল না। সারাদিন এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকি। তো বন্ধু, আমার কথাগুলো শুনতে একটু হয়তো খারাপ লাগে অনেকের। যদি আপনাদের মনে ধাক্কা লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি, কিন্তু আমার কথাগুলো বাস্তব কথা। একটু বিশ্বাস করবেন যে আমি কয়েন কেনাবেচার সাথে যুক্ত। আমি কয়েনের যে দামগুলো বলি, বর্তমান মার্কেটে যে দামে বিক্রি হয় সেই দাম, আর মিথ্যে কথা বলে আপনাদের ঠকাবার জন্য এই চ্যানেল আমি খুলি। তো বন্ধু, কমেন্টস করুন। সব কিছু ঠিক আছে, কয়েনের সম্পর্কে আপনি কতটুকু জানেন সেটা ভেবে কমেন্টস করবেন। তার কারণ আমি নিজে কয়েন ঘাটাঘাটি করি, কয়েনের বিষয়ে যথেষ্ট জানি, আর কয়েন কেনাবেচার সাথে যুক্ত। আমি আপনাদের নাগালের মধ্যে আছি, আমায় খুঁজলেই পাবেন। আগামী এপ্রিল মাসে আবার একটা এক্সিবিশন আমি করছি, সব ভিডিও আপনাদের দেখাবো, দেব। কবে কোথায় হচ্ছে সব আমি দেব। তো আমি এমন একজন লোক মিথ্যা কথা বলে আপনাদেরকে লুটপাট করার জন্য এই চ্যানেল খুলিনি। তো বন্ধু, আজকে আমি একটা কয়েন দেখাবো আপনাদের। কয়েনটা ভালো করে আপনারা দেখুন, তারপর তার দরদাম, কোয়ালিটি ইত্যাদি বিষয়ে আলোচনা করব। যে কয়েনটি আপনারা দেখছেন এটি একটি কমেমোরেটিভ কয়েন, রেইনফিট ফার্মিং। তো এই রেইনফিট ফার্মিংয়ের কয়েনটা আপনারা যেদিক দিয়ে দেখুন না কেন, অতি সূক্ষ্ম বিষয়গুলো কত সুন্দর, কত স্পষ্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কয়েনটি একদম বিউ কন্ডিশনের কয়েন। বন্ধু, এইরকম কয়েন যদি হয়, সত্যি কথা বলতে কি, কালেক্টররা পয়সা নিয়ে চিন্তা করে না, তার দাম কত হতে পারে সেটাও তারা ভাবে না। কয়েনটা মন কেড়েছে তাই তাকে নিতেই হবে। তার কালেকশানে এই ধরনের গ্রেডের কয়েন রাখতে হবে। আপনারা যে কয়েন দেখছেন এটা একদম বিউ কন্ডিশনের কয়েন। এই ধরনের কয়েনই কালেক্টররা পছন্দ করে। তাই আমরা যারা সেলার বা ডিলার, আমরাও চাই আপনাদের কাছ থেকে ঠিক এই ধরনের কয়েন। তো বন্ধু, কয়েনটা দেখলেন আপনারা। আমরা যে কয়েনের বইটা ফলো করি সেটা হচ্ছে ইন্ডিয়ান কয়েনেজ বুক। এই কয়েনের ডিটেলস এই বইতে দেয়া আছে, একটু ভালো করে দেখুন আপনারা, এই বইতে দেয়া আছে। তো একটা বই যেটা সারা ভারতবর্ষের কয়েক লক্ষ নিউমেস্টিক বন্ধু ব্যবহার করে আয়নার মতো, ছবির মতো। মানে আমি যেটা জানি না কয়েনের বিষয়ে, এটা খুললে আমি এখানে জেনে যাব। এটা তো মিথ্যে বলবে না, আর এর বাইরে আমরা যাবও না। কারণ আমাদের একটা রেডি রিকগনার দরকার, কয়েনের বিষয়ে জানতে, তার দামের বিষয়ে জানতে, তার গ্রেডিংয়ের বিষয়ে জানতে, কত মিন্টেজ হয়েছে কয়েনটা, তার বিভিন্ন ভ্যারাইটির বিষয়ে জানতে আমাদের এরকম বই দরকার হয়। তাই আমরা সবসময় এই ধরনের বইয়ের উপরে নির্ভর করে মার্কেটে কেনা বেচা করি এবং সেই রেটগুলি আপনাদের বলি। তো আমি এখন আপনাদের 1988 সালের এই কয়েনের যে দাম আমি সেটা বলবো। বোম্বে আর ক্যালকাটা মিন্ট থেকে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল। বোম্বে আর ক্যালকাটা মিন্টের কয়েনের দাম এক। আর একটা কথা মনে রাখবেন, এই দুটো মিন্টের কয়েন হলো স্কেয়ার কয়েন, কিন্তু এটা মার্কেটে অনেক পাওয়া যায়। এখানে স্কেয়ার লিখেছে কিন্তু মার্কেটে অনেক পাওয়া যায়। কোথায় গরমিল হয় সেটা আমার কথা শুনলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। কয়েনেজ বই আর বাস্তব কোথায় গরমিলটা। এখানে লিখেছে বোম্বে এবং কলকাতা মিন্টের দাম 5 টাকা, 15 টাকা, 50 টাকা এবং 150 টাকা প্রতি পিস কয়েন। তো বন্ধু, এই রেইনফিট ফার্মিং কয়েন এত বেশি পাওয়া যায় যার জন্য এত দামে মার্কেটে বিক্রি করা সম্ভব না। তাই আমি যে কন্ডিশনের কয়েনটা আপনাদের দেখালাম একদম ভিউ টাইপের, এই কয়েনটা 50 থেকে 60 টাকায় বিক্রি হতে পারে। 150 টাকায় অসম্ভব ব্যাপার। আজ পর্যন্ত আমি অন্তত 150 টাকায় এই কয়েন বিক্রি করতে পারিনি। তাহলে আপনাদের কাছে যদি থাকে, আপনারা ঠিক এই কন্ডিশনের কয়েন হলে কততে বিক্রি করতে পারবেন শুনলে অবাক হবে। খুব জোর হলে 10 থেকে 15 টাকা, তার বেশি আপনাদের কাছ থেকে কেউ কিনবে না। আর যদি এর থেকে খারাপ কন্ডিশন হয় তাহলে 5 থেকে 6 টাকা, 7 টাকা, তার বেশি নয়। কোথায় লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স টাকা দিচ্ছে আপনাকে, আর আমি কয়েনের বই থেকে 5, 10, 15, 20, 50, 100 টাকা দাম বলছি। স্বাভাবিক কারণে
যারা লোভী মানুষ তাদের এইসব কথা বিশ্বাস হবে না। তো বন্ধু, লোভ থাকা ভালো, অতি লোভ ভালো নয়। তাই আমি যে দামগুলো বলি সেগুলোর বিষয়ে যাদের বিশ্বাস হয় না তারা কয়েন বিক্রি করতে আসবেন না, তারা ওদের কাছে যান, তাহলে উপযুক্ত শিক্ষা আপনারা পাবেন। আর আমাদের কাছে এলে উপযুক্ত দাম আপনারা পাবেন। তফাৎটা এখানে। তো বন্ধু, আজকের মতো এখানে শেষ করছি। সকলকে আমার নমস্কার।